হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। তো অনেকেই আমাকে কমেন্ট করে বলছেন যে ভাই আপনি যে টিউটোরিয়ালগুলো দেন এইগুলোতে দেখা যায় যে অনেক হার্ড হয়ে যায় ভিডিও এডিটিং করা। তো আজকে আমি আপনাদেরকে এরকম ভিডিও এডিটিং একদম ইজি ওয়ে দেখাবো যে খুব ইজিভাবে আপনারা এরকম ভিডিও মেক করতে পারবেন। আর স্ক্রিনের উপর যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এই ভিডিওটি কিন্তু বর্তমানে খুবই ট্রেন্ডিংয়ে আছে। আর এরকম ভিডিও এডিটিং আমাদের চ্যানেলে সবসময় আপলোড করা হয়। অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন, এতে করে আমাদের পরবর্তী নতুন ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো চলুন এরকম ভিডিও আপনারা কীভাবে এডিট করবেন সম্পূর্ণ প্রসেসটা আপনাদের দেখিয়ে দেই। তো এরকম ভিডিও এডিটিং করার জন্য আমাদেরকে প্রথমে এলাইট মোশন যে অ্যাপ্লিকেশনটি আছে এই অ্যাপ্লিকেশনটি আমাদের প্রয়োজন হবে। এই অ্যাপ্লিকেশনটি আপনারা প্লে স্টোরে অ্যাভেলেবল পেয়ে যাবেন, সেখানে সার্চ করে নিলে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। তো অ্যাপসটি ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে আমাদের দেখুন এখানে প্রজেক্ট নামের একটা অপশন আছে। আমরা জাস্ট এই প্রজেক্ট নামের এই অপশনটিতে ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দেওয়ার পরে দেখুন এখানে সং বিট মার্ক নামের একটা ইফেক্ট আছে, ফোল্ডার আছে। আমরা জাস্ট এটার উপরেই ভিডিও এডিটিং করবো। আর এখান থেকে দেখুন সেক ইফেক্ট, এটা হচ্ছে আমাদের ইফেক্ট। এই ইফেক্টে আমরা ভিডিও তৈরি করব। তো এই দুইটা ফোল্ডারে কিন্তু আপনারা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ইজিলি ডাউনলোড করে এখানে অ্যাড করে নিতে পারবেন। আর যদি ডাউনলোড করতে প্রবলেম হয় তাহলে আমি একটা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেই ভিডিওটা দেখে আপনারা তাহলে কীভাবে অ্যাড করতে হয় সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন। তো এখান থেকে আমি সং বিটমার্কের যে ফাইলটি আছে এটা আমি এখান থেকে ওপেন করে নিলাম। ওপেন করার পরে দেখুন এখানে আমাদের বিটগুলো আছে। তো এখানে আমাদের বিট অনুযায়ী আমাদের ইমেজগুলো অ্যাড করতে হবে। তো ইমেজ অ্যাড করার জন্য দেখুন এখানে প্লাস একটা অপশন আছে। আমরা জাস্ট এই প্লাস আইকনে ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখুন এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে দেখুন মিডিয়া নামের একটা অপশন আছে। আমরা এই মিডিয়া নামের এই অপশনটিতে ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার নিচে আপনার গ্যালারি শো করবে। তো এখান থেকে আমাদের ইমেজগুলো সিলেক্ট করে নিতে হবে। তো প্রথমে আমি একটা ইমেজ এখান থেকে সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে এই ইমেজটি আমাদেরকে এই ফুল স্ক্রিন করে দিতে হবে। তো ফুল স্ক্রিন করার জন্য দেখুন উপরে 3 ডট একটা আইকন আছে। আমরা জাস্ট এই 3 ডট আইকনে ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দেওয়ার পরে দেখুন ফিল্ড কম্পোজিশন এরিয়া, এখানে ক্লিক করে দিলে কিন্তু আমাদের ইমেজটি কিন্তু ফুল হয়ে যাবে। তারপরে দেখুন এখানে অ্যারো নামের একটা চিহ্ন আছে। আমরা এই অ্যারোতে ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের যে একটা লাইন আছে এই লাইনটা কিন্তু আমাদের এই বিট বরাবর চলে আসবে। তো আমি এখানে ক্লিক করে দিলাম, যখন একদম বিট বরাবর লাইনটা চলে আসলো। তারপর এখান থেকে যদি আমি ইমেজের বাকি অংশ কেটে দিতে চাই তাহলে এখানে ক্লিক করলে ইমেজের বাকি অংশ কেটে যাবে। তো দেখুন এখান থেকে ইমেজের বাকি অংশটা কেটে গেল। তো এরকম করে আমাদেরকে এই প্রতিটা ভিডিও আমাদেরকে ইমেজ অ্যাড করে নিতে হবে। তো আমি এখান থেকে আরও একটা ইমেজ অ্যাড করলাম, তারপরে এখান থেকে এরিয়া দিলাম, তারপর এখান থেকে অ্যারোতে ক্লিক করে এখান থেকে কাট করে দিলাম। তো এরকম করে আপনাদের এখান থেকে ইমেজগুলো অ্যাড করে নিতে হবে। তো আমি আপনাদেরকে ইমেজগুলো অ্যাড করে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন এখানে আমি 3টা ইমেজ অ্যাড করেছি। তারপর এখানে আমি আরও একটা ইমেজ অ্যাড করে দেখিয়ে দিব। তো এখান থেকে আমি আরও একটা ইমেজ অ্যাড করে নিলাম। নেওয়ার পরে দেখুন এখানে আমি 4টা ইমেজ অ্যাড করে দিয়েছি। 4টা ইমেজের উপর আমরা এখন ইফেক্টগুলো অ্যাড করে দেবো। তো ইফেক্ট অ্যাড করার জন্য কী করবো, আমরা দেখুন এখানে দেখুন অ্যারো নামের একটা চিহ্ন আছে। আমরা জাস্ট ওখানে ক্লিক করে দেবো। এখান থেকে ক্লিক করে আমরা ব্যাক করবো। ব্যাক করে দেওয়ার পরে এখানে দেখুন সেক ইফেক্ট নামের যে অপশনটি আছে আমরা এখানে ক্লিক করে দেবো। এই ফাইলটাতে ক্লিক করে দেবো। দেওয়ার পর এখানে দেখুন অনেকগুলো ইফেক্ট এখানে অ্যাড করা আছে। তো আমাদের এই ইফেক্টগুলো আমাদেরকে ওই ইমেজের উপরে অ্যাপ্লাই করতে হবে। তো প্রথমে যে ইফেক্টটি আছে আমরা এই ইফেক্টের উপর ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পরে দেখুন এখানে ইফেক্ট নামের একটা অপশন আছে। আমরা এই ইফেক্ট নামের এই অপশনটিতে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখুন এই সাইডে দেখুন 3 ডট একটা আইকন আছে। আমরা এই 3 ডট আইকনে ক্লিক করে দেবো। দেওয়ার পর এখানে দেখুন কপি ইফেক্ট নামের একটা অপশন আছে। আমরা জাস্ট এখানে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু এই ইফেক্টটা কিন্তু আমাদের কপি হয়ে যাবে। তো সিম্পল আমরা এখান থেকে ব্যাক করব। ব্যাক করে আসার পর আমরা যে ইমেজটা অ্যাড করলাম সেই সং বিট এখানে চলে আসবো। আসার পরে এখানে যে প্রথম ইমেজটি আমরা অ্যাড করেছিলাম সেই ইমেজটা আমরা এখান থেকে ওপেন করে নিব। ওপেন করার পর এখান থেকে ইফেক্টে ক্লিক করে দিব। দেখুন এখানে ইফেক্ট যে অপশনটি আছে আমরা জাস্ট এই ইফেক্টে ক্লিক করে দিব। ইফেক্টে ক্লিক করে দিলাম। তারপর এখান থেকে 3 ডটে ক্লিক করে এখান থেকে আমরা ইফেক্টটি পেস্ট করে দেবো। তো দেখুন এখানে আমি যখন পেস্ট করে দিলাম তাহলে দেখুন আমাদেরকে কিন্তু ওই ইফেক্টে কিন্তু আমাদের ইমেজের উপর চলে আসছে। তো এরকম করে আমাদেরকে আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি। আমি এখান থেকে ব্যাক করলাম। ব্যাক করে আসার পর এখান থেকে ইফেক্টে আসলাম। আসার পরে এরপর আমরা দ্বিতীয় নাম্বার যে ইফেক্টটি আছে আমরা এই ইফেক্টে ক্লিক করবো। এখান থেকে ইফেক্টে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে কপি করে নিব। কপি করার পরে আমরা আবার ব্যাক করব। ব্যাক করে আসার পরে আমরা যে ইমেজ অ্যাড করেছিলাম তো সং বিট মার্ক এখানে আমরা ক্লিক করে দেওয়ার পরে দ্বিতীয় ইমেজে আমরা এই ইফেক্টটি অ্যাড করে দেব।
তো এখান থেকে আমি এই ইফেক্টটি অ্যাড করে দিলাম, পেস্ট করে দিলাম। তো দেখুন এখানেও কিন্তু আমাদের ইফেক্টটি অ্যাড হয়ে গেল। তো তারপর আমরা দ্বিতীয় ইমেজের উপর ক্লিক করে আমরা এটাকেও এখান থেকে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে দেখুন দুইটা ইমেজ কিন্তু দুইটা ইফেক্ট কিন্তু এই দুইটা ইমেজের উপরে কিন্তু অ্যাড হয়ে গেছে। তারপর আমরা সিম্পল এখান থেকে ব্যাক করব। ব্যাক করে আসার পর আমরা আবার সেক ইফেক্টে ক্লিক করব। তারপর এখান থেকে আমরা তৃতীয় নাম্বার যে ইফেক্টটি আছে আমরা এটার উপর ক্লিক করে দেবো। এখান থেকে আমরা এটাকেও কপি করে নিব। কপি করে নেওয়ার পর আমরা এখান থেকে আবার ব্যাক করব। ব্যাক করে আসার পর আমরা এখান থেকে আবার সং বিটে ক্লিক করে দেবো। এখান থেকে আমরা এই ইমেজের উপরে দেখুন এই ইমেজের উপরে যে বড় ইমেজটি আছে আমরা বড় বিটের ইমেজটিতে ক্লিক করে আমরা এটাকে এখান থেকে পেস্ট করে দেব। তাহলে কিন্তু এখানেও কিন্তু আমাদের ইফেক্টটি চলে আসবে। তো দেখুন এখানেও কিন্তু আমাদের ইফেক্টটি চলে আসছে। তো এরকম করে আমাদেরকে প্রথম যে 4টা ইমেজ আমরা অ্যাড করেছি সেই ইমেজগুলোতে আমরা 3টা ইফেক্ট অ্যাড করেছি। তো তারপরে বাকি যেগুলো আছে এগুলো কিন্তু একদম সহজ, একদম সিম্পল। তো এখান থেকে এই বাকি ইমেজগুলো এখানে অ্যাড করে নিতে হবে। তো আমি এই ফোল্ডারে আমি আরেকটা ফোল্ডারে সবগুলো ভিডিওর উপরে আমি ইমেজ অ্যাড করে রেখেছি, আমি জাস্ট সেটা ওপেন করে নিচ্ছি। তো আপনারা সবগুলো এসে ইমেজ অ্যাড করে নেবেন। তো দেখুন এখানে আমি এইখানে সবগুলো ভিডিওর উপরে আমি ইমেজগুলো অ্যাড করে রেখেছি, জাস্ট ভিডিওটা যাতে লম্বা না হয়। তো আপনারা যেভাবে আমি দেখেছি এভাবে ইমেজগুলো অ্যাড করে নেবেন। তো এখানে আমি সবগুলো ইমেজ অ্যাড করে রেখেছি। তো এখান থেকে আমাদেরকে এরপরে যে ইমেজগুলো আছে সেই ইমেজগুলো আমাদের এখানে অ্যাড করে নিতে হবে। তো এখানে আমি ইমেজগুলো অ্যাড করে রেখেছি। তো এখান থেকে আমাদের কোন ইফেক্ট ইউজ করবো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখান থেকে সিম্পলি আমরা ব্যাক করব। তো এখান থেকে আমি ব্যাক করলাম, ব্যাক করে সেভ ইফেক্টে চলে আসলাম। আসার পরে এখান থেকে যে 4 নাম্বার ইমেজটি আছে, 4 নাম্বার ইফেক্টটি আছে, আমরা এখান থেকে 4 নাম্বার ইমেজটি ক্লিক করে এখান থেকে কপি করে নিব। তো এখান থেকে আমি এটা ইফেক্টে কপি করে নিলাম। নেওয়ার পর এখান থেকে আমি ব্যাক করলাম। ব্যাক করে আসার পর আমরা সং ভিডিও চলে আসলাম। আসার পরে এখান থেকে আমাদের যে এই ভিডিওর পরে যে ইমেজগুলো আছে এই ইমেজগুলোতে আমাদের এই ইফেক্টটি অ্যাড করে দিতে হবে। তো এখান থেকে আমি একে একে সবগুলো ইফেক্টটি কিন্তু এখানে অ্যাড করে দিব। তো এখানে আমি ইমেজের উপর ক্লিক করলাম, তারপর এখান থেকে ইফেক্ট 3 ডটে ক্লিক করে এখান থেকে পেস্ট করে দিলাম। তো এরকম করে এখানে সবগুলো ইফেক্ট এই পর্যন্ত এখান থেকে অ্যাড করে দিবেন। তো আমি জাস্ট অ্যাড করে নিই, তারপর আমি আপনাদেরকে পরবর্তী স্টেপ দেখিয়ে দিচ্ছি। তো দেখুন সিম্পলি আমি এখানে কিন্তু সবগুলো ইফেক্ট অ্যাড করে দিয়েছি। ইফেক্ট অ্যাড করে দেওয়ার পর এখানে দেখুন 14.2 14.4 এই পর্যন্ত আসার পরে আপনারা একটু নিচের দিকে লক্ষ্য করবেন। নিচের দিকে আসার পরে দেখুন এইখানে দেখুন আমি একটা নাম্বার দিয়েছি। দেখুন এখানে 156 এখানে প্রথম যে ইমেজটি আছে অনের পর যে ইমেজটি আছে এই ইমেজে আপনারা ওই সেক ইফেক্টের অন ইফেক্টটি দিবেন। যে প্রথমে যে ইফেক্টটি আছে সেটা এখানে অ্যাপ্লাই করবেন। তারপর এখান থেকে 5-এ কী করবেন, 5-এ এখান থেকে আপনারা একটু উপর দিকে আসবেন। উপর দিকে আসার পর এখান থেকে যে ইমেজটি আছে এই ইমেজটির উপর ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথে এই ইমেজটি সিলেক্ট করে নেবেন। এই ইমেজটি ধরার পরে যখন ইমেজের উপর ইমেজের সাইডে চাপ দেওয়ার সাথে সাথে কিন্তু ইমেজটি সিলেক্ট হয়ে গেছে। তো এটাকে ধরে একদম নিচের দিক নিয়ে আসবেন। একদম নিচের দিক নিয়ে এসে যে ফোল্ডারটি আছে সেই ফোল্ডারগুলোর একদম নিচে নিয়ে দিবেন। তো আমি আপনাদেরকে জাস্ট সিম্পলি দেখিয়ে দিচ্ছি। তো এরকম করে ধরে আপনারা ফোল্ডারের নিচে নিয়ে আসবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চলো কাজ করতেছে, কারণ আমার স্ক্রিন রেকর্ডার দেওয়া আছে, তো সেখানে চলো কাজ করতেছে। তো এরকম করে ধরে আপনারা সবগুলো ইফেক্টের নিচে দিয়ে দিবেন এই ইমেজটি। তো দেখুন এখানে ইমেজটি সবগুলো ইফেক্টের নিচে দেওয়ার সাথে সাথে কিন্তু এই ইমেজটির ইফেক্ট কিন্তু চলে আসছে। তো দেখুন এখানে অনেক সুন্দর লাগতেছে। তো এরপর আপনারা কি করবেন, এইখানে দেখুন 6 নাম্বার ইফেক্টটি অ্যাড করবেন। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি 6 নাম্বার ইফেক্টটি কোনটা। তো এখান থেকে সেক ইফেক্টে চলে আসবেন। তারপর 1 2 3 4 5 6 তার মানে লাস্ট ইফেক্ট, একদম লাস্ট ইফেক্ট এখান থেকে কপি করবেন। তারপর এখান থেকে কপি করার পর ওখানে পেস্ট করে দিবেন। তো এরকম করে আপনারা, আমি জাস্ট সময় বাঁচার জন্য আপনাদেরকে এরকম করে দেখিয়ে দিচ্ছি। তো আমি এখানে নাম্বারগুলো এই জন্য অ্যাড করে দিয়েছি। তো এখান থেকে আমরা স্ক্রল ডাউন করব। তো লাস্ট মোড এখানে দেখুন এখানে কিন্তু আমরা এখানে আসলাম। আসার পরে দেখুন এর পরের যে ইমেজগুলো আছে এখানে আপনারা 6 নাম্বার যে ইফেক্টটি আছে সেই ইফেক্ট এখানে অ্যাড করে দিবেন।
তো এরকম করে এখানে 6 নাম্বার ইফেক্ট অ্যাড করবেন। তারপরে একটু স্ক্রল ডাউন করার পরে এদিকে আসার পরে দেখুন এখানে এই দুইটা ভিটে আপনারা 2 নাম্বার ইফেক্ট অ্যাড করবেন। তারপর এখানে 3 নাম্বার ইফেক্ট অ্যাড করবেন। তারপর এখানে দেখুন এখানে অ্যাড করবেন হচ্ছে 4 নাম্বার ইফেক্ট অ্যাড করবেন। অ্যাড করার পরে দেখুন আপনারা একদম সম্পূর্ণ ভিডিও এডিট হয়ে যাবে। তো এরকম করে আপনারা এখান থেকে এডিট করে এখান থেকে জাস্ট কর্নারে দেখুন একটা অপশন আছে, এখান থেকে দেখুন অ্যারো নামের একটা অপশন আছে, জাস্ট এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখান থেকে এক্সপোর্টে ক্লিক করে দিলে কিন্তু ভিডিওটি সেভ হয়ে যাবে। তো জাস্ট আমি এখানে এক্সপোর্টে ক্লিক করে দিলাম, দেওয়ার সাথে সাথে দেখুন এখান থেকে ভিডিও কিন্তু সেভ হয়ে যাচ্ছে। তো এরকম করে আপনারা ভিডিওটি কন্টিনিউ করে আপনারা দেখে যদি আপনারা ভিডিওটি করতে পারেন তাহলে কিন্তু এরকম ভিডিও এডিটিং হবে। তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আর আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।